আজকে রান্না করব কই মাছ ভুনা, যেটা দেখতে হবে অসাধারণ, খেতে হবে খুবই সুস্বাদু। আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকে আমি কই মাছ ভুনা করব, সেই জন্য আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এটাকে অনেকে ভাজনাও বলে থাকে। এই ভাজনাটা ভেজে বেটে দিলে কিন্তু তরকারির টেস্ট বেড়ে যায়, বিশেষ করে ভাজা মাছ ভুনা করার সময় দিলে খুবই মজা লাগে। দেখুন, আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর 1 চা চামচের মতো জিরে নিয়েছি, আর 2টো শুকনো মরিচ নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিয়ে বেটে নিব। আর সেই একই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিব, আর এখন আমি মাছগুলোকে ভেজে নিব। আমি আগে থেকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আমি কিন্তু এখানে কিছুটা মরিচের গুঁড়োও ব্যবহার করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। আমি একটু বড় সাইজের মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই একই রান্নাটা ছোট সাইজের মাছ দিয়েও করতে পারেন। যার কাছে যেটা থাকে সে সেটা দিয়েই করে নিতে পারেন। এই রান্নাটা আপনি একদিন ট্রাই করে দেখবেন, আপনি নিজেই এই রান্নার ফ্যান হয়ে যাবেন। দেখুন, মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজছি না। আপনারা চাইলে বেশি ভাজতে পারেন, তবে সেটা রান্না করার পরে কিন্তু একটু হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি এরকম একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব, তাই পেঁয়াজ কাটার পরিমাণটা কমিয়ে দিলাম। দেখুন, এই পেঁয়াজ কাটাটা এখন আমি এই তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে এই কাজটা করে নিতে হবে, না হয় কিন্তু পেঁয়াজ এক জায়গায় হবে আর এক জায়গায় হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি। সেই ভিডিও ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না, তাই দেখাতে পারলাম না। সেই সাথে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, আর আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। সেই ভিডিও ক্লিপটিও আমি দেখাতে পারিনি, আমি দুঃখিত সেই জন্য। এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন, যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে, তখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। একটা কথা এখানে একটু আমি বলে দিচ্ছি, এ পর্যায়ে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করছি না। আমার মাছ ভাজার সময় যতটুকু তেল ছিল আমি সেটার মধ্যেই এই রান্নাটা করে নিচ্ছি। দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি। এবার এই সব কিছু খুব ভালোভাবে আমি এই আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আর এ পর্যায়ে চেষ্টা করবেন চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখার। আর আপনারা যদি তেলের পরিমাণ বাড়িয়ে দেন, সেক্ষেত্রে চুলা বাড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পুড়ে যাবে না। এই যে দেখুন, আমি যে মশলাটা প্রথমেই তৈরি করে রেখেছিলাম সেটা বেটে এখন আমি এই মশলার সাথে অ্যাড করে নিলাম। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, যখন পেঁয়াজ আদা রসুন সব কিছু ভালোভাবে কষানো হবে তখন এই মশলাটা দিবেন, না হয় কিন্তু প্রথমেই স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার এই বাটিটা ধুয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পানি হবে। দেখুন, এই মশলাগুলো এখন খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1টি টমেটো কুচি। আমি এই টমেটোটা ফ্রিজে ছিল সেটাই অ্যাড করছি, ডিপ ফ্রিজে ছিল আমার। আপনারা চাইলে যেটা নর্মাল থাকে সেটা ব্যবহার করতে পারেন। এবার এই টমেটোটা এই তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে একটু কিছু সময় অপেক্ষা করব, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে, সেই জন্য। একটু নরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি এখানে পানি। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন একটু বলক চলে আসবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই পানির মধ্যে অ্যাড করে দিব। দেখুন, পানিটা একটু বলক চলে আসছে, সেই পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এই মশলার মধ্যে 6 টুকরো মাছ রান্না করছি, আর এখানে মাছের ডিম হয়েছিল সেটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই একই মশলায় 8 টুকরো মাছ রান্না করতে পারেন। এবার ঢাকা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম আঁচে ছিল। আমি চলে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। ঢাকাটা উঠিয়ে নিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, আর এবার আমি চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আস্ত 4টি কাঁচামরিচ, এটা সুন্দর ঘ্রাণের জন্য আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়ি। যেহেতু প্রথমে আমি জিরেটা ব্যবহার করেছি, তাই কমিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ঢেকে
2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে আমি ফ্রিজে ধনেপাতা রেখে দিয়েছিলাম, সেই ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নরমালটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার আবারও ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 2 মিনিট এই ধনেপাতাটা গলে যাওয়া পর্যন্ত। দেখুন ধনেপাতাটা গলে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আমি এবার চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব আর চলে আসব মাছটা ঠান্ডা হওয়ার পরে। তরকারিটা এতটা টেস্টি হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার ট্রাই করবেন, কেমন হলো না হলো অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।